একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটু অসাবধানতার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। তাই তো আমরা ডাক্তারের পরামর্শে মিটফুট ইমার্জেন্সিতে চলে যাচ্ছি। তাড়াহুড়া করে রাস্তার পথ যেন শেষই হয় না। এই তো আমরা মিটফুট ঘাটে চলে আসলাম। এখন আমরা নৌকা পার হবো। আমরা মেয়ের জন্য টেনশনে শেষ, আর এদিকে আমার মেয়ে লাফালাফি করে সিঁড়ি দিয়ে নামছে। তবে কিছু বলতেছি না, কারণ ও একটু হাসি খুশির মধ্যে থাকলে ভুলে থাকবে, কিন্তু আমাদের তো রাস্তা আর শেষ হয় না। এখন আমরা নদীটা পার হচ্ছি। নদী পার হয়ে আরেক ভীষণ ঝামেলায় পড়ে গেলাম। এখানে আসলাম, আসার পরে আমার মেয়ে তো এখন উঠবে না, নৌকা দিয়ে আরও ঘুরবে। এসে শুনি মিটফুটের নদীর পাড়ের গেটটা বন্ধ। তাই আরেকটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আমরা মিটফুট মেন গেট দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ওইখানে গেলাম ইমার্জেন্সিতে যে দেখি ভীষণ ভিড়। ওই ভিড়ে আমার হাজব্যান্ড প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা টিকিট সংগ্রহ করলো। রাত্রেবেলাও যে এতটা ভিড় থাকবে এটা ধারণার বাইরে ছিল। যাই হোক, অনেক কষ্ট করে একটা টিকিট পেলাম আমরা। এখন আমাদেরকে যেতে হবে 5 তলায় 535 নাম্বার রুমে। এই তো আমরা চলে আসলাম লিফটে করে। এখন 535 নাম্বার রুম খুঁজবো। নাক কান গলা বিভাগ পেয়ে গিয়েছি, তাই আমরা একটু ওয়েটিং চেয়ারে বসলাম, ওয়েট করছি। ডাক্তার রাতের খাবার খাচ্ছে, কারণ এখন অনেক রাত, প্রায় 1টা বাজে। আমরা হাসপাতালে 11:35 পৌঁছেছি। এসে দেখি ডাক্তার খাচ্ছে, তাই আমরা একটু ওয়েটিং রুমে বসলাম। ডাক্তারের খাওয়া শেষ হলো, আমাদেরকে ডাক দিল। আমরা এই তো রুমে পৌঁছালাম। এখানে তো আর ভিডিও করা যায় না, তাই তো মোবাইলটা লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম, যে দেখি ডাক্তার কিভাবে কাগজটা বের করে। ডাক্তার বলল সমস্যা নেই। এটা কিভাবে করলো? তো বললাম বাচ্চা খেলতে খেলতে কাগজ নাকে ঢুকিয়ে ফেলছে। তো ডাক্তার বলল ঠিক আছে, বাচ্চার বাবা হাত ধরুক এখানে, আর আপনি এসে বাচ্চা পা দুটো ধরুন এখানে, আমি আস্তে করে বের করে দিচ্ছি। বাচ্চা কোনো ব্যথা পাবে না, সে বুঝতেই পারবে না। তো সেই রকমভাবেই ডাক্তার বের করলো। কোনো বাচ্চা কোনো শব্দ পায়নি, আলাপে পায়নি যে তার নাকের ভিতর থেকে কোনো কাগজ বের হচ্ছে। দেখুন কত বড় একটা কাগজ বের হলো নাকের থেকে। আমরা তো পুরো ভীষণ ভয়ে ছিলাম যে ওর দম বন্ধ হয়ে যায় নাকি। আমরা অনেকবার চেষ্টা করেছি যাতে একটু হাঁচি দেয়, হাঁচি দেওয়ার চেষ্টা করেও হাঁচি দেয়নি মেয়েটা আমার। এখন আমার মেয়েটা খুব স্বাভাবিক বলছে, মা আমি এখন ব্যথা পাইনি। এই দেখুন কাগজটা কত বড়, আমি আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি। আমারই ভয় লেগেছে যে আমার মেয়ের নাকে এত বড় একটা কাগজ, সে নিঃশ্বাস নিল কিভাবে। এই তো এখন আমরা কেবিন থেকে বের হয়ে গেলাম। এখন দেখি বাড়ির উদ্দেশ্যে যাব। এখন একটা গাড়িও আমাদের এইদিকে আসবে না, প্রায় রাত 2টা বাজে। অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ করলাম যে চলেন মামা, আপনাকে ভাড়া বেশি দেব, চলেন।